আল্লাহ তাআলা আরাফার দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোনো দিনে আর এত মুক্তি দেন না। আল্লাহ তাআলার নিকটবর্তী হন, ফেরেশতাদের সম্বোধন করে বলেন যে এরা কি চাই। সহিহ মুসলিম হাদিস নম্বর 1348, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3014, সুনানে নাসাই হাদিস নম্বর 3003। আব্দুল্লাহ বিন আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্বোধন করে বলেন, উনজুরু ইলা ইবাদি, আমার বান্দাদের দিকে দেখো, আতাউনি সুহসান গুবরা, এলোমেলো চুলে ধুলি ধূসরিত অবস্থায় তারা আমার কাছে এসেছে। আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আর তারপরে বলেন, ফেরেশতাদের সম্বোধন করে তাদের সামনে গর্ববোধ করেন, আমার বান্দাদের দেখো, এরা এলোমেলো চুলে ধুলি ধূসরিত হয়ে ধুলি মলিন অবস্থায় আমার কাছে এসেছে। আতাউনি সুহসান গুবরা, মুসনাদ আহমদ হাদিস নম্বর 7089। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে এই মর্মেই, মুসনাদ আহমদের এই হাদিস নম্বর 8047। তো আল্লাহ তাআলা নিকটবর্তী হন। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আছে, আরাফার বৈকালে আরাফাবাসীকে কেন্দ্র করে ফেরেশতাদের সামনে গর্ববোধ করেন। আরাফার বৈকালে, বুঝতে পেরেছেন বিষয়টা? মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা। আরাফার বৈকালে আরাফাবাসীকে কেন্দ্র করে, আরাফাবাসীদেরকে কেন্দ্র করে ফেরেশতাদের সম্মুখে গর্ববোধ করেন, আমার এই বান্দাদের দেখো। আরাফাই যারা অবস্থান করছে আরাফার বৈকালে, আমার এই বান্দাদের দেখো, তারা এলোমেলে চুলে ধুলিমলিন হয়ে আমার কাছে এসেছে। তো আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আর আরাফাবাসীকে কেন্দ্র করে ফেরেশতাদের সম্মুখে গর্ববোধ করেন। আমার কিছু ভাইয়েরা বলেন যে আরাফার দিনের এত মাহাত্ম্য যে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, আর হাজিরা যখন আরাফার ময়দান ত্যাগ করে দেন তখন আসলে মর্যাদাটা ফিকে হয়ে যায়, তার কারণ তখন তার প্রথম আসমানে থাকে না। জি, আর প্রথম আসমানে নেমে আসেন আর ফেরেশতাদের নিয়ে গর্ববোধ করেন কেন্দ্র করে, এটা সারা বিশ্বের মানুষদেরকে কেন্দ্র করে নয়। তো তার সাথে আপনার কি সম্পর্ক? তার সাথে কি সম্পর্ক? আমার রোজাফার আরাফার দিনের রোজার তো মাহাত্ম্য এবং ফজিলত আলাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। যেমন একটা হাদিস এরকম আপনাদের সম্মুখে পেশ করা হলে আপনারা খুব সহজে এই বিষয়টা বুঝতে পারবেন। বিখ্যাত হাদিস বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 1145 এবং 6321। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু, কে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনা কবুল করব। অবশ্য অত্র হাদিসে রয়েছে যে রাত্রের যখন 1/3 বাকি থাকে, রাত্রের যখন 1/3 বাকি থাকে তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, অতঃপর ঘোষণা দেন, মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু, আমার কাছে কে প্রার্থনা করবে, আমাকে কে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। মান ইয়াসআলুনি ফাউতিয়াহ, আমার কাছে কে চাইবে আমি তাকে দিব। মান ইস্তাগফিরুনি, আমার কাছে কে ক্ষমা প্রার্থনা করবে, ফাআগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। রাত্রের যখন শেষ 1/3 বাকি থাকে তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এ কথা ঘোষণা করেন। মনে করুন সৌদির যখন রাত্রের শেষ 1/3, তখন অন্য কোথাও দিন না দিন নয়, আমাদের সেই সময় ফজর। তো ওই ফজরের টাইমে যদি ওই আহ্বানটা করি যে সৌদির এখন ওখানে আল্লাহ প্রথম আসমানে নেমে এসেছেন, তাহলে চলবে আমার? এটা আমার জন্য না, ওটা সৌদির জন্য। সৌদির যখন রাত্রের 1/3 বাকি আছে, বিশ্বের অন্য কোথাও দিন আর ও দিনেই এরকম করছে প্রার্থনা, সেটা না। জি, অনুরূপভাবে আমার যখন রাত্রের শেষ 1/3 থাকবে তখন আমার জন্য সেই জিনিসটা, ওর শেষ 1/3 না।